আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। প্রশংসা মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারে মশগুল থাকব। কখন কি বলতে হয় এ বিষয় নিয়ে জানব। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এ বিষয়ে একটু কমই জানি মনে হয়। তার কারণ কখন কি বলতে হবে তার সম্পর্কে আমরা অবগত নই। যে বিষয়টা বলি তা হচ্ছে ইনশাআল্লাহ। এই বাক্যটা আমি অনেকেই দেখছি, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছি ভাই। এই ইনশাআল্লাহ শব্দটা হচ্ছে ভবিষ্যতের জন্য ব্যবহৃত হয়। আপনি যখন কোনো ভবিষ্যতে কাজ করবেন, যে ইনশাআল্লাহ আমি সকাল 10টায় বা সকাল 11টায় আমি বাসায় যাব বা আমি বাজারে যাব ইনশাআল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ বলতে হবে। তখন বর্তমানের জন্য প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা ইনশাআল্লাহ ব্যবহার করি আ বর্তমানের জন্যে। ইনশাআল্লাহ ব্যবহার করতে হবে সবসময় ভবিষ্যতের কোনো পরিকল্পনা করতেছেন, ভবিষ্যতে কোনো কাজের জন্যে, যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আমাদের তো নিজের কোনো ক্ষমতা নেই। আমরা তো নিজে তো কোনো কিছু করতে পারব না। এজন্য আল্লাহর উপর আমাদেরকে ন্যস্ত করতে হবে। আল্লাহ যদি চায় তাহলে আমি এই কাজটা করতে পারব। তো বিশেষ করে বলতে চাচ্ছি যে আমরা যেন সঠিক সময় সঠিক বাক্যটা বলতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ।